এখানে চাইলে তো দুইটি সাপোর্ট দিতে পারতেন, আপনার সাপোর্ট ছাড়া কেন করলেন? অথবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার খোরশেদ, ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটি করা। প্রিয় দর্শক, এই সিঁড়িটি সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সো সেই জায়গা থেকে আপনারা অনেকেই একটা বিষয়ে কমেন্ট করছেন, সেটা হচ্ছে আপনারা এখানে চাইলে তো দুইটি সাপোর্ট দিতে পারতেন, আপনার সাপোর্ট ছাড়া কেন করলেন? অথবা আপনারা যেটা চিন্তা করছেন, আপনারা যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে এখানে যদি দুইটি সাপোর্ট ব্যবহার করা হইতো সেক্ষেত্রে এখানে কস্ট আরও কমানো যাইতো। সো সেই জায়গা থেকে আমি যদি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, এই বিল্ডিংটি হচ্ছে প্রায় 7,000 স্কোয়ার ফিট। এখানে জাস্ট 26টি কলাম ব্যবহার করা হয়েছে এবং এখানে কলামগুলো যেভাবে সেট আপ করা হয়েছে সেই জায়গা থেকে এইখানে সিঁড়িটি যে পজিশনে হচ্ছে, এখানে যদি আলাদা কোনো সাপোর্ট বা প্রয়োজন হয় সেক্ষেত্রে এক হচ্ছে সেট আপের প্রবলেম, আরেকটা হচ্ছে কস্ট আরও বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে ধরুন এই সিঁড়িটির জন্য আমি যদি দুইটা সাপোর্ট এখানে ব্যবহার করি, দুইটা সাপোর্ট ব্যবহার করলে এই দুইটা সাপোর্ট একদম বেস থেকে শুরু করে এগুলা হচ্ছে একদম কোথায় 11 তলা পর্যন্ত চলে যাবে, 12 তলা পর্যন্ত চলে যাবে। তাইলে কি কস্ট বাড়তেছে না কমতেছে? আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, একটা কলাম করার সময় সেটার জন্য বেজ আছে, এটার জন্য আপনার শর্ট কলাম আছে। সো সব কিছু মিলায় ওভারঅল কস্টিং আরও বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে চিন্তা করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ি ডিজাইন করে তখন দুটো জিনিস মাথায় রেখে ডিজাইন করে। একটি হচ্ছে বিল্ডিংটির কস্ট মিনিমাইজ করা, আরেকটি হচ্ছে বিল্ডিংটি সাস্টেনেবল হচ্ছে কিনা। এই দুটো জিনিস লক্ষ্য রেখে হচ্ছে একটা বাড়ির ডিজাইন করা হয়। যখন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বাড়ির ডিজাইন করে সেক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা করে ডিজাইন করে। কারণ হচ্ছে এখানে যদি দেখা যাচ্ছে যে দুটো কলাম দিয়ে বিল্ডিংটা করা হয়তো সেক্ষেত্রে কস্ট আরও বেড়ে যেত। সেজন্য মূলত এই কাজটি করা হয় নাই। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করছে তখন তিনি এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে দেখে শুনে তারপর হচ্ছে বাড়িটির ডিজাইনটি করছেন। সো অনেকেই প্রশ্নটি করছেন যে আপনারা তো এখানে দুটো কলাম দিলে কস্ট অনেক কমে যাইতো। বাট এখানে আমরা যেটা করছি দেখা যাচ্ছে যে সিঁড়িটির মধ্যে জাস্ট শুধু একটা নর্মালি সিঁড়ি করতে গেলে 12 মিলিমিটার রড নর্মালি ব্যবহার করা লাগে। তো সেই জায়গা থেকে এখানে একটা জালিতে হচ্ছে 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে, জাস্ট এতটুকুই। ঠিক আছে। সো সেই জায়গা থেকে এখানে নর্মালি যদি চিন্তা করেন সেক্ষেত্রে কস্ট মোটামুটি কমানো হয়েছে, বাড়ানো হয় না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম। আপনারা যদি নর্মালি চিন্তা করেন সেক্ষেত্রে এখানে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংটি ডিজাইন করছেন অবশ্যই এটার কস্ট মিনিমাইজ করে ডিজাইন করছে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং আপনাদের যেটা চিন্তা ভাবনা ছিল, মতামত ছিল, আপনারা হয়তো বা সেটা এখন ক্লিয়ার হতে পারছেন। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।